ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যেন নতুন কিছু নয়। বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচার এবং ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর কল্পিত ক্র্যাকডাউনের গল্প যেন তাদের প্রতিনিয়ত আবিষ্কার। যদিও বিভিন্ন সময় দেখা গেছে এসব কথিত খবর হয় মিথ্যা নয়তো বিভ্রান্তিমূলক। ঠিক তেমনি আবারও নেত্রকোনায় দুর্বৃত্তদের দ্বারা আওয়ামী নেতার বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রং মিশিয়ে প্রচারের অপচেষ্টায় লিপ্ত ভারতীয় গদি মিডিয়া। জানা যায় 5 আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামি প্রশান্ত কুমার রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হন প্রশান্ত এবং 20 থেকে 25 জন নেতাকর্মী নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তৃতা দেন। এরপর কতিপয় দুর্বৃত্তরা প্রশান্ত রায়ের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা যায়। কিন্তু এ ঘটনাকে ভারতীয় গদি মিডিয়া রিপাবলিক বাংলা আবারও হামলার শিকার বাংলাদেশি হিন্দু নেতা, নেত্রকোনায় হিন্দু নেতার বাড়িতে লুটপাট হামলার অভিযোগ বিএনপি ও ইউনূস বাহিনীর বিরুদ্ধে বলে ভুয়া খবর প্রচার করছে। কিন্তু সরেজমিনে তাদের এসব প্রচারের সাথে বাস্তবতার কোনো মিল নেই, কারণ আওয়ামী পলাতক ওই নেতার বাড়িতে হামলা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কোনো রাজনৈতিক বাহিনীর সম্পৃক্ততা নেই। জেড নিউজ, ঢাকা।